আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তিস্তা প্রকল্প নিয়ে যতই লাফালাফি আর দাপাদাপি করেন, যতই বাড়াবাড়ি করেন, তিস্তা প্রকল্প কোন কাজে আসবে না। এটা ভারত ছাড়া তিস্তা প্রকল্প লবণ ছাড়া ভাত, পান্তা ভাত, লবণ ছাড়া তরকারি, আর এই অপাত্রে দান, মানে জিদ দেখায় নিজেদের ক্ষতি করে অর্থ নষ্ট ছাড়া কোনো মুনাফা, কোনো সুযোগ, কোনো সুবিধা আপনি পাবেন না। এবং আমি যেটা ভাবি বা আমি যেটা দেখি, আমি যেটা পর্যালোচনা করি, আমি যে বিভিন্ন বিশ্লেষকদের মতামত দেখি, তাতে করে তিস্তা প্রকল্প ভারতের সহযোগিতা এবং ভারতের সাহায্য ছাড়া এই প্রকল্পে চীন যত আশ্বস্তই করুক আর আশ্বাসই দিক না কেন, চীন এই প্রকল্পে সামনে আগাবে না। চলেন একটু শুনিয়ে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন। চীন তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তিস্তার উজানের পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে ভারত। তাহলে শুধু চীনের সহায়তায় কতটা সফল হবে এই প্রকল্প? কি বলছেন বিশেষজ্ঞরা? প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। এতে চীন সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে প্রকল্পের সফলতা শুধু চাইনিজ ফাইন্যান্সিং ইঞ্জিনিয়ারিং এর উপর নয়, ভারতের কাছ থেকে পর্যাপ্ত উজানের পানি নিশ্চিত হওয়ার উপরও নির্ভর করবে। প্রায় 15 বছর ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বন্টন চুক্তির চেষ্টা হলেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে তা বাস্তবায়ন হয়নি। তাই বাংলাদেশ এখন নিজস্ব উদ্যোগে নদী ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে উত্তরাঞ্চলের বন্যা, নদী ভাঙন ও সেচ সংকট মোকাবিলার চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতে প্রকল্পটির সবচেয়ে বড় সীমাবদ্ধতা তিস্তার পানি প্রবাহ। হিমালয় থেকে উৎপন্ন নদীটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে। শুষ্ক মৌসুমে ভারতের গজলডোবা ব্যারেজ এবং উজানের জলবিদ্যুৎ প্রকল্পগুলোর মাধ্যমে পানি প্রবাহ নিয়ন্ত্রিত হওয়ায় শীতে পানির সংকট এবং বর্ষায় হঠাৎ উজানের ঢলে সেচ সংকট, নদী ভাঙন ও ভয়াবহ বন্যা দেখা দেয়। চীনের সহায়তায় প্রস্তাবিত প্রকল্পে 100 কিলোমিটারের বেশি নদী খনন, বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ, জলাধার, সেচ খাল ও নদী প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে। এসব অবকাঠামো বন্যা নিয়ন্ত্রণ ও পানির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সহায়ক হলেও যে পানি বাংলাদেশে পৌঁছায় না, সেই ঘাটতি কোনো অবকাঠামো দিয়ে পূরণ করা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ বলেন, ভারতকে সঙ্গে না নিয়ে প্রকল্প বাস্তবায়ন করলে ঝুঁকি থেকেই যাবে। নদী বিশেষজ্ঞ ডক্টর মমিনুল হক সরকার বলেন, তিস্তা প্রকল্পে ভারতকে সম্পৃক্ত করা হলে তা আরও কার্যকর হবে, কারণ বাংলাদেশ ও ভারতের মধ্যে বহু অভিন্ন নদী রয়েছে এবং এসব নদীর পানি ব্যবস্থাপনায় আলোচনার বিকল্প নেই। ডেইলি ওয়াদা থেকে নেওয়া এই প্রতিবেদনটিতে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজের বরাতে বলা হয়েছে, তিস্তা প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারতের গজলডোবা ব্যারেজ থেকে কখন কত পানি ছাড়া হবে তা অনিশ্চিত থাকা। তার মতে এই প্রকল্প আংশিক সমাধান দিতে পারলেও স্থায়ী সমাধানের জন্য ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তি অপরিহার্য। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক। তিস্তা প্রকল্প এটা অশ্বডিম্ব, একটা মাখাল ফল ছাড়া কি আর কিছু হবে আপনাদের মনে হয়? ভারত ছাড়া তিস্তা প্রকল্প বা তিস্তা বাঁধ, তিস্তা মহাপ্রকল্প যাই বাস্তবায়ন করেন, সেটা বাংলাদেশের জন্য একটা মাখাল ফল। ওই দেখতে ভালো লাগে, ওই একখান দিয়েছি, ওই পর্যন্তই শেষ। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যেটা আপনাদেরকে শোনালাম, যেটা আপনারা শুনলেন, যে তথ্যগুলো আপনারা পেলেন, তাতে কি বুঝলেন?
ভারত ছাড়া তিস্তা প্রকল্প একটা অশ্বডিম্ব ছাড়া আর কিচ্ছু না। সুতরাং লাফালাফি দাপাদাপি না করে ভারতের সহযোগিতা নিয়েই তিস্তা প্রকল্প করতে হবে, এই মানসিকতা নিয়েই আগাতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।